মাঝে, মাঝে বাজার করার আলস্যের জন্যই রান্নাবান্নাই করি না। সকালের খাবার দুপুরে খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আসলে সকালবেলা রান্নায় যে আমার এত আলসেমি লাগে, সকালবেলা উঠেই মনে করি কি রান্না করব, কি রান্না করব। আর বাসায় কোনো শাকসবজিও ছিল না, মাছও ছিল না। ভাবলাম যে ১ প্যাকেট নুডলস আছে। তো ছেলেমেয়ে তো স্কুলে যাবে, ওদেরকে কিছু রান্না করে দিতে হবে। এই তো নুডলস রান্না করে দিলাম। তো টিফিন গুছিয়ে তাদেরকে স্কুলে পাঠিয়ে তো ভাবলাম যে বাজারে যাই। তো বাজারে গিয়েই তো কিছু বাজার করে নিয়ে আসছি। আসলে বাজারে গিয়ে কোনো ফুটেজ নেওয়া হয়নি। তো আমাদের মেয়েদের জীবনই এরকম। আর মেয়েদের যদি হাসব্যান্ডরা বাসায় না থাকে, তাহলে তো আমরা এরকমই মানে এ এ আজকে করবানে, কালকে করবানে এইভাবে আমাদের দিনগুলো কেটে যায় আসলে আলসেমির কারণে। আর বাজারে যেতে যে আমার এত আলসেমি লাগে কি বলবো। তারপরে এই যে মাছগুলো সুন্দরভাবে কেটে নিছি। এই মাছগুলো হচ্ছে ট্যাংরা, তারপর হচ্ছে শিং মাছ, বাটা মাছ নিয়ে আসছিলাম। তো আমি ৩ পিস বাটা মাছ নিয়ে এসেছি। ছেলে-মেয়ে মাছ খায় না আসলে এজন্য বাটা মাছ দিয়ে পটল আর হচ্ছে ডাঁটা দিয়ে ঝোল রান্না করব। তো অল্প করেই রান্না করব। আমার ছেলে-মেয়ে তো মাছ খায় না, কি করার? তো আর বাটা মাছে কিন্তু প্রচুর কাঁটা থাকে। এই তো লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। আর ভাজি করে ঝোল রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। অনেকেই কষিয়ে রান্না করে, তবে আমি কষিয়ে রান্না করব না, ভাজি করে রান্না করব। আর এই তো আমার মাছ ভাজি করা হয়ে গেছে। এখন হচ্ছে তুলে নিচ্ছি। আর এই তেলের ভিতরেই হচ্ছে এই যে কিছু কাঁচামরিচ কুচি, তারপরে পেঁয়াজ, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মসলাটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। আর ঝোল তরকারির মসলাটা একটু বেশি করে কষালে কিন্তু স্বাদটাও বেশি হয় এভাবে। তারপরে এই যে তরকারি দিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে একটু কষানোর জন্য পানি দিয়ে দেব। তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, রান্না করে নেব। আর এই রান্না করার ফাঁকে আবার আমি এই তো ডাঁটার শাকগুলো দেখি অনেক সুন্দর ছিল, তো কুচি, কুচি করে কেটে নিছি। এগুলো ভাজি করব। আর এদিকে আমার এই যে তরকারিটাও কষানো হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দিলাম। আসলে ঝোল দিয়ে এই তো বলক চলে আসে, মাছগুলো দিয়ে দিলাম। আর এই যে কিছুক্ষণ রান্না করার পর আমার তরকারিটাও ফেলাই হয়ে এসেছে। এখন এই তো জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর আমি সব ঝোল তরকারিতে কিন্তু জিরা গুঁড়া দিই, খেতে কিন্তু বেশি মজা হয় জিরা গুঁড়ার জন্য। আর এই তো শাকগুলো কড়াইতে দিয়ে লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে সিদ্ধ করতে দিছি। আর এদিকে দেখেন কি পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের এইখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমি এই তো দাঁড়িয়ে পানি আর কি হাত দিয়েই করতেছিলাম। আসলে রান্না না করলে আমি এখনই গোসল করতাম, কিন্তু রান্না করতেছি। আর এদিকে আমার শাকগুলো এই তো সিদ্ধ হয়ে গেছে, বাগার দেওয়া হয়ে গেছে। আর এই শাকটা অনেক সুন্দর ছিল, একদম গলে গেছে শাক ভাজিটা। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই তো ফাইনালি আমার তরকারি রান্নাটাও হয়ে গেছে। শাক ভাজি আর হচ্ছে ডাঁটা দিয়ে মাছ ঝোল। আর এদিকে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। ০.৫ ঘন্টা ধরে আমি রান্নাঘরে বসেই রইছি, কিন্তু বৃষ্টি কোনোমতেই থামতেছে না। আর এই তো ফাইনালি দুপুরে গোসল-টোসল করে খেতে বসে গেছি। আর এই শাক ভাজিটা আর ডাঁটা রান্নাটা যে এত মজার হয়েছিল, আমার ছেলে তো এই শাক ভাজি দিয়েই অনেক ভাত খাইছে। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।